धूम्रपान स्वास्थ्य के लिए हानिकारक है। इससे कैंसर होता है। स्मोकिंग इज हार्मफुल टू हेल्थ। इट कैन कॉज कैंसर। সে যে স্বপ্ন পূরণের প্রতীক্ষা। নমস্কার, দীপনারায়ণ চৌধুরী রয়েছি আপনাদের সঙ্গে প্রতিজ্ঞা সিরিজের সপ্তম পর্বে। প্রথম থেকে 6টা পর্ব আমরা যেভাবে পার করে এসেছি, সপ্তম পর্বে হয়তো তার থেকে বেশি কিছু অপেক্ষা করছে আপনাদের কাছে। সপ্তম পর্বে রাহুল এবং মেঘলার সম্পর্কের বাঁধনটা কোন দিকে যাবে, নাকি নতুন কিছু তাদের মধ্যে আবার ফিরে আসবে, নাকি নতুন কিছুকে সঙ্গে নিয়ে রাহুল এবং মেঘলা শুরু করবে সবটা। শুরু হচ্ছে প্রতিজ্ঞার সপ্তম পর্ব। ভালোবাসার গল্পগুলো কখনো একরকম হয় না। কিছু গল্প শুরু হয় স্বপ্ন দিয়ে, কিছু গল্প ভেঙে যায় সময়ের সঙ্গে, আর কিছু গল্প আবার নতুন করে গড়ে ওঠে হারিয়ে যাওয়ার পরেও। এই গল্পটি তেমনই, যেখানে ভালোবাসা শুধু অনুভূতি নয়, বরং সময়, দায়িত্ব, ত্যাগ আর গ্রহণ করার এক নিস্তব্ধ যাত্রা। রাহুল, মেঘলা আর অতীতের ছায়া ঐশী, তাদের জীবনের পথ সহজ ছিল না। ভুল বোঝাবুঝি, বিচ্ছেদ, ভয় আর নতুন করে শুরু করার সাহস, সব কিছু মিলিয়েই তাদের গল্পটা ধীরে ধীরে পরিণত হয়েছে। এখানে ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয়, বরং একে অপরকে বুঝে নেওয়া, অতীতকে মেনে নেওয়া আর ভবিষ্যৎকে একসাথে গড়ে তোলা। এই গল্পের প্রতিটি পর্বে রয়েছে জীবনের ছোট ছোট সত্য। সম্পর্ক টিকে থাকে কোথায়, স্মৃতি কখনো মুছে যায় না, আর ভালোবাসা সব বাধা পেরিয়ে নতুন রূপে ফিরে আসে। শেষ বলে এখানে কিছু নেই, কারণ ভালোবাসার গল্প কখনো শেষ হয় না। এটি শুধু এক নতুন শুরুর আরেকটি অধ্যায়। বিয়ের পর কয়েক সপ্তাহ কেটে গেছে। ছোট ছোট জিনিসে তারা নিজেদের নতুন করে খুঁজে পাচ্ছিল। সকালের চা, একসাথে বাজার করা, রান্নাঘরে হালকা ঝগড়া। মেঘলা হাসতে হাসতে বলল, তুমি রান্না না শিখলে কিন্তু চলবে না। রাহুল হেসে উত্তর দিল, আমি চেষ্টা করছি, একটু সহ্য করে নাও। এই সাধারণ মুহূর্তগুলোই তারা বুঝতে পারলো, ভালোবাসা মানে সবসময় বড় কিছু নয়, বরং একসাথে থাকাও। একদিন হঠাৎ একটা ছোট বিষয় নিয়ে বড় ঝগড়া হয়ে গেল। রাহুল চুপ করে গেল। মেঘলা কষ্ট পেল, কিন্তু কিছুক্ষণ পর মেঘলা বলল, আমরা কি সবকিছু জমিয়ে রাখবো, নাকি ঠিক করে নেব? রাহুল হেসে উত্তর দিল, আমি ভয় পাই, আবার হারানোর ভয় পাই। মেঘলা তার হাতটা ধরলো। আমি কোথাও যাচ্ছি না। সেদিন তারা শিখলো, সম্পর্ক টিকে থাকে কথা বলার মাধ্যমে, থাকার মাধ্যমে তো নয়। সময়ের সাথে সাথে দায়িত্ব বাড়তে লাগলো, কাজ, সংসার, পরিকল্পনা। একদিন মেঘলা হঠাৎ করেই রাহুলকে বলল, আমরা কি একটু গুছিয়ে ভবিষ্যতের কথা ভাবতে পারি? রাহুল মাথা নেড়ে বলল, এবার ঠিকঠাক ভাবে করতে চাই। তারা একসাথে বসে প্ল্যান করতে লাগলো, একটা ছোট্ট ঘর, নিজেদের স্বপ্ন আর স্থির জীবন। তারা শুধু ভালোবাসছিল না, তারা ভবিষ্যৎ করছিল। একদিন মেঘলা চুপ করে বসেছিল। রাহুল জিজ্ঞাসা করলো, কি হয়েছে? মেঘলা একটু লজ্জা পেয়ে বলল, আমাদের জীবনে হয়তো নতুন কেউ আসতে পারে। রাহুল প্রথমে অবাক, কিন্তু তারপর ধীরে ধীরে হাসলো। তার চোখ ভিজে উঠল। এইবার জীবনে নতুন একটা অধ্যায় শুরু হতে চলেছে। সে মেঘলাকে জড়িয়ে ধরে বলল, আমরা প্রস্তুত, একসাথে প্রস্তুত আছি। কয়েক মাস পর তাদের জীবনে নতুন আলো এলো, একটা ছোট্ট প্রাণ, একটা নতুন শুরু। রাহুল সেই প্রথম তার নিজের বাচ্চাকে কোলে নিয়ে চুপ করে বসেছিল। মেঘলা বলে উঠল, কি ভাবছো? রাহুল মৃদু হেসে বলল, জীবন অনেক কিছু কেড়ে নিয়েছে আমাদের থেকে, কিন্তু আজ অনেক কিছু ফিরেও দিয়েছে। সে আকাশের দিকে তাকালো, হয়তো কোথাও ঐশী হাসছে। তারপর মেঘলার দিকে তাকিয়ে বলল, আমাদের গল্পটা সত্যিই সুন্দর হচ্ছে, তাই না? মেঘলা উত্তর দিল, কারণ আমরা হাল ছাড়িনি। শেষ নয়, নতুন করেই তারা আবার শুরু করলো। ভালোবাসা বদলায় কিন্তু শেষ হয় না, মানুষ হারায় কিন্তু স্মৃতিতে থাকে, আর যারা থাকে তারা জীবনকে আবার গড়ে তোলে। বাচ্চাটির কান্না, হাসির মধ্যে দিয়ে দিনগুলো ভরে উঠল। ঘুমহীন রাত, তাড়াহুড়োর সকাল, তবুও একটা অদ্ভুত শান্তি ছিল। মেঘলা ক্লান্ত হয়ে বলল, মা হওয়া এত কঠিন হবে ভাবিনি। রাহুল হেসে বলল, তুমি তো পারছো, দারুণ ভাবে পারছো। সে বাচ্চাটিকে কোলে নিয়ে আস্তে আস্তে বলল, আমাদের জীবনটা তুই নতুন করে সাজিয়ে দিলি, তাই না? একদিন হঠাৎ রাহুল পুরনো অ্যালবাম খুলে বসেছিল, ঐশীর কিছু ছবি। মেঘলা দূর থেকে দেখছিল, এগিয়ে এসে বলল, তাকে মিস করছো? রাহুল মাথা নিচু করে বলল, মাঝে মাঝে মিস করি। মেঘলা তার পাশে বসে বলল,
ভালোবাসা ভাগ হয় না, শুধু জায়গা বদলায়। রাহুল বুঝল অতীতকে লুকিয়ে রাখা যায় না, তাকে গ্রহণ করাই শান্তি দেয়। বাচ্চাটি আস্তে আস্তে বড় হতে লাগলো। প্রথম হাঁটা, প্রথম শব্দ, সবকিছু যেন এক একটা উৎসবের মতো। একদিন সে হঠাৎ করেই বাবা বলে ডাকলো। রাহুল থমকে গেল, তার চোখে জল চলে আসে। এই একটা শব্দে সে যেন নতুন করে বাঁচতে শিখলো। মেঘলা হাসতে হাসতে বলল, এবার তুমি অফিসের থেকেও বেশি ব্যস্ত হয়ে যাবে। জীবন সবসময় সহজ ছিল না। কাজের চাপ, দায়িত্ব, কখনো কখনো ক্লান্তি এসে ভর করতো। একদিন রাত্রিবেলা রাহুল বলল, আমরা কি আগের মতো সময় দিতে পারছি একে অপরকে? মেঘলা তার কাঁধে মাথা রেখে বলল, সময় থাকলে খুঁজে নিতে হয়, হারিয়ে গেলে না। সেদিন তারা ঠিক করলো, যতই ব্যস্ত হোক একে অপরকে কখনো হারাতে দেওয়া যাবে না। একটা শান্ত সকাল, ছাদে বসে তিনজন, রাহুল, মেঘলা আর তাদের ছোট্ট পৃথিবী। হালকা বাতাস বইছে, আকাশের তারা। রাহুল ধীরে ধীরে বলল, জীবনটা ঠিক যেমনটা ভেবেছিলাম তেমনটা হয়নি, কিন্তু হয়তো আগের থেকে আরো সুন্দর হয়েছে। মেঘলা তার হাতটা ধরে বলল, কারণ আমরা একসাথে আছি। রাহুল আকাশের দিকে তাকালো। কিছু ভালোবাসা স্মৃতিতে বেঁচে থাকে, আর কিছু ভালোবাসা আমাদের প্রতিদিন বাঁচায়। সে মৃদু হেসে বলল, এইবার আমিও সত্যি সম্পূর্ণ। শেষের পরেও গল্প থাকে। জীবন কখনো সরল হয় না, ভালোবাসা কখনো একরকম থাকে না, কিন্তু যারা একসাথে থাকে তারা গল্পটাকে সুন্দর করে তোলে। শেষ হলো আজকের সপ্তম পর্ব। সপ্তম পর্বের গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর গল্পগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে প্রতিজ্ঞার অষ্টম পর্বে শুক্রবার দিন। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি দীপ এবং সহেলি বিদায় নিচ্ছি আপনাদের থেকে। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।